আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। গ নম্বর প্রশ্ন হলো এ সংযোগ বি ছেদ সি সমান এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। তার মানে হলো এটা বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। আমাদের এদের মধ্যে কিন্তু সত্যতা যাচাই করে দেখাতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাতে হবে। সেজন্য আগে আমরা বন্ধনীর কাজ করব। এ সংযোগ বি নির্ণয় করার পর এর উপাদানের সাথে সি এর উপাদান ছেদ করব, তাহলে আমরা বাম পক্ষ পাবো। তাহলে শুরু করা যাক। গ সমাধান। গ সমাধান তো আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে যে এ সেটের উপাদান। এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 1 3 5। তারপরে বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান হলো 2 4 6 এবং সি সেটের উপাদান হলো 3 4 5 6 7। তো এই যে তিনটা সেট আমি লিখলাম, এখন এটা তো আমাকে শুরু করতে হবে দেওয়া আছে থেকে। এ সেটের উপাদান, বি সেটের উপাদান, সি সেটের উপাদান। এরপর আমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে এ সংযোগ বি। এটাকে আমরা লিখব যে অতএব এ সংযোগ বি সমান, তাহলে এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 সংযোগ বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। এখন এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদান সংযোগ করব। তো সংযোগ মানেই হলো কমন আনকমন। তাহলে 1 2 3 4 5 6। তো এটা আমরা এ সংযোগ বি নির্ণয় করলাম। এখানে ছিল এ সংযোগ বি এর সাথে সি সেটকে সেট করতে হবে। তাহলে এটা হবে এখন আমাদের বাম পক্ষ। তাহলে আমরা কি লিখব যে বাম পক্ষ তাহলে বাম পক্ষ কি হবে? এ সংযোগ বি সেট সি সমান, তাহলে আমরা এ সংযোগ বি থেকে কি নির্ণয় করতে পেরেছি? 1 2 3 4 5 6। তাহলে আমরা এখানে লিখব 1 2 3 4 5 6। তার সাথে আমরা কি করব? তার সাথে সি সেটের উপাদান সেট করব। যে সেট সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এই এ সেট বি সেটের সাথে সি সেটের উপাদানকে আমরা সেট করব। সেট করলে কি পাবো? সেট মানে যেহেতু কমন, তাহলে আমরা কি পাবো? 3 পাবো। 3 এখানেও আছে, এখানেও আছে। 4 এখানেও আছে, এখানেও আছে। 5 এখানেও আছে, এখানেও আছে। আবার 6 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এ সংযোগ বি সেট সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6। এটাই হলো বাম পক্ষ। তাহলে এবারে আমরা কি নির্ণয় করব? তাহলে এবার আমাকে ডান পক্ষ নির্ণয় করতে হবে। তাহলে ডান পক্ষ যদি আমি নির্ণয় করি তাহলে কি হবে? তাহলে আমাকে প্রথমে যে জিনিসটি নির্ণয় করতে হবে তা হলো এ সেট বি, অর্থাৎ এ সেটের সাথে বি সেটের এ সেটের সাথে সি সেটের উপাদানকে আগে আমাকে সেট করতে হবে। তাহলে আমি আগে নির্ণয় করব এ সেট সি। তাহলে এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হচ্ছে 1 3 5। সেট সি সেটের উপাদান হলো 3 4 5 6 7। তাহলে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান ছেদ করব। আর ছেদ যদি করি তাহলে কি পাবো? 3 এখানেও আছে, এখানেও আছে। 5 এখানেও আছে, এখানেও আছে। তাহলে কি হবে? 3 এবং 5। তার মানে হলো এ সেট সি এর উপাদান হচ্ছে 3 5। এবার আমরা বি সেট সি নির্ণয় করব। তাহলে এখন আমরা কি লিখব? যে আবার বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 2 4 6 এবং সি সেটের উপাদান কি? সি সেটের উপাদান হলো 3 4 5 6 7। এখন আমি এই বি সেটের উপাদানের সাথে সি সেটের উপাদান সেট করব। সেট করলে কি পাবো? দেখো 2 এখানে আছে, এখানে নাই। 4 এখানে আছে, এখানে আছে। তাহলে 4 নেব। 6 এখানে আছে, এখানে আছে। 6 নেব। তাহলে
আবার বি সেট সি এর উপাদান হলো 4 6, উপাদান হলো 4 6। তো এখন আমি কি করব, এ সেট সি এর সাথে বি সেট সি কে সংযোগ দেব, সংযোগ দিলেই আমার কিন্তু এখানকার উপাদান বের হয়ে যাবে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তাহলে আমরা এখন লিখব ডান পক্ষ। তাহলে ডান পক্ষ কি হবে, ডান পক্ষ হচ্ছে এ সেট সি ব্র্যাকেট সংযোগ বি সেট সি, সরি বি সেট সি। তাহলে আমরা তো আগেই বের করে রেখেছি যে এ সেট বি এর উপাদান হচ্ছে 3 5 সংযোগ, আর বি সেট সি আমরা কি নির্ণয় করেছি 4 6। তাহলে এখন এই উপাদানের সাথে এই উপাদান যদি আমরা সংযোগ করি তাহলে কি পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো। 3 4 5 6, এখানে কি পেয়েছি 3 4 5 6, এখানে কি পেয়েছি 3 4 5 6। তার মানে বাম পক্ষে যে মানটি পেয়েছি ডান পক্ষেও কিন্তু অনুরূপ মানটি আমরা পেয়েছি। তার মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ সমান, সেহেতু আমরা লিখতে পারবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ সত্যতা যাচাই করা হলো। তবে একটা জিনিস মনে রাখবা, প্রশ্নে যেভাবে প্রশ্ন করুক তোমাকে কিন্তু অ্যান্সারটা সেভাবেই দিতে হবে। তোমাকে যদি এখানে বলতো দেখাও যে বা প্রমাণ করো যে, তাহলে সেভাবেই দেওয়া লাগতো। যেহেতু এখানে বলছে সত্যতা যাচাই করো, সেহেতু কিন্তু তোমাকে এভাবেই ভাষাটা দিতে হবে যে সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। আর যদি বলতো প্রমাণ করো তাহলে প্রমাণিত, যদি বলতো যে দেখাও তাহলে লিখতে দেখানো হলো। যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে বলেছে সেহেতু আমরা লিখেছি সত্যতা যাচাই করা হলো। তো আশা করি তোমাদের এখানে বুঝতে কোথাও কারো সমস্যা হয়নি। তো এবারে আমরা সমাধান করব 4-এর ঘ। তো ঘ নাম প্রশ্নটা হচ্ছে এ সেট বি সংযোগ সি সমান এ সংযোগ সি সেট বি সংযোগ সি। অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে একই রকম দেখতে, কেননা এখানে সংযোগ ছিল, এখানে সেট ছিল, এখানে সংযোগ, এখানে সেট ছিল, এখানে সংযোগ, এখানে সংযোগ ছিল, এখানে সেট, আবার এখানে সেট ছিল, এখানে সংযোগ। প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে সেম মনে হচ্ছে, কিন্তু চিহ্নগুলোকে আলাদাভাবে অর্থাৎ বিপরীতভাবে দেওয়া হয়েছে। তো আশা করি সমাধানগুলোর ব্যতিক্রম কিছু হবে না, মানে এখানেও কিন্তু নিয়ম কানুনগুলো একই থাকবে, এখানে কঠিন বলে কিছু মনে হচ্ছে না আমার। তো দেখো আমরা কি করি, ঘ সমাধান দেওয়া আছে এ সেট বি সেট সি সেট। তাহলে আমরা প্রথমে এই বন্ধনীর কাজ করব, এ সেট বি নির্ণয় করব। তার জন্য আমরা কি লিখব যে অতএব এ সেট বি। তাহলে এ সেটের উপাদান কি, এ সেটের উপাদান হচ্ছে 1 3 5। সেট বি সেটের উপাদান, বি সেটের উপাদান হলো 2 4 6। তাহলে এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদান ছেদ করব, ছেদ করলে কি পাবো, ছেদ করলে আমরা দেখতেছি 1 এখানে আছে, এখানে নেই, 3 এখানে আছে, এখানে নেই, 5 এখানে আছে, এখানে নাই। তাহলে তোমরা একটা জিনিস জানো যে দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে তাকে নিঃছেদ সেট বলে। যেহেতু এখানে কোনো উপাদানের সাথে কোনো উপাদানের মিল পাওয়া যাচ্ছে না, সেহেতু এখানে হবে ফাঁকা সেট। কি সেট হবে, ফাঁকা সেট, এই সেটটি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট বি। তাহলে এবার আমরা কি নির্ণয় করব, এবার আমরা এ সেট বি এর সাথে সি কে সংযোগ করব। সংযোগ করলে কি হবে, তো আমরা এবার লিখি যে বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কি হবে, এ সেট বি ব্র্যাকেট সংযোগ সি। তাহলে এ সেট বি আমরা কি পেয়েছি, ফাঁকা সেট, তার সাথে আমরা কি করব, সি সেটের উপাদানকে সংযোগ করে দেব। কি করে দেব, সংযোগ করে দেব। তাহলে সি সেটের উপাদান কি, সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো এটা যদি আমরা এখন সংযোগ করি তাহলে কি হবে, এটাকে যদি আমরা সংযোগ করি তবে তোমরা একটা জিনিস মনে রাখো, এইখানে অরিচিহ্ন বা ইন্টিসেটটা না দিয়ে তোমরা যদি এইভাবে বন্ধনী দিয়ে দাও এটাও কিন্তু ফাঁকা সেট। তাহলে আমার মনে হয় তোমাদের সমাধানটা আমার কাছে মনে হয় সহজ হবে, কারণ এইখানে কোনো সেটের উপাদান নেই, অর্থাৎ এটি হচ্ছে ফাঁকা সেট।
তো এই ফাঁকা সেটের সাথে আমাকে কি করতে হবে, সি সেটের উপাদানকে সংযোগ করতে হবে। তাহলে সংযোগ করলে কি হবে, তাহলে 3 4 5 6 7 কিন্তু পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তবে আমি আবারও বলি যে এই জায়গাটা একটু ভালো মতো মনোযোগ দাও। এ সেট বি, এ সেটের উপাদান 1 3 5 এবং বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। তাহলে এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদান তুমি যদি সেট করো তাহলে তোমাকে কমন উপাদানগুলো নিতে হবে। তাহলে 1 এখানে আছে, এখানে তো নাই। 3 এখানে আছে, এখানে তো নাই। 5 এখানে আছে, এখানে তো নাই। তার মানে কোনো উপাদান এখানে মিল পাওয়া যাচ্ছে না, মানে এখানে কোনো সাধারণ উপাদান নেই। যদি সেটে যদি দেখা যায় যে কোনো উপাদান মিল পাওয়া যাচ্ছে না, মানে এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, তাহলে তোমাকে মনে রাখতে হবে তাহলে এখানে নিঃছেদ সেট, অর্থাৎ নিঃছেদ সেট হচ্ছে ফাঁকা সেট। তাহলে এরপরে তুমি কি করবে, ডান পক্ষে এ সেট বি সংযোগ সি। তাহলে এ সেট বি এর উপাদান হচ্ছে ফাঁকা সেট এবং সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো এইটার সাথে এখন যদি সংযোগ করো তাহলে 3 4 5 6 7 এ পাওয়া যাবে। তো এবারে আমরা কি করব, ডান পক্ষ মিলাই দেব। তো এখানে ডান পক্ষে আগে কি বলা আছে, এ সংযোগ সি। তা আমরা আগে এ সংযোগ সি কে নির্ণয় করব। এ সংযোগ সি, তাহলে এ সেটের উপাদান কি, এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 1 3 5 সংযোগ সি সেটের উপাদান 3 4 5 6 7। তো এখন আমি যদি সংযোগ করি তাহলে সব উপাদানই পাবো। তাহলে সব উপাদান পেলে কি হবে, 1 3 5 6 7 পাবো। তাহলে এটা হচ্ছে আমার এ সংযোগ সি। এবার আমরা নির্ণয় করব বি সংযোগ সি। তাহলে বি সংযোগ সি কি হবে, বি সেটের উপাদান হলো 2 4 6 সংযোগ সি সেটের উপাদান 3 4 5 6 7। এখন আমি যদি এটার বি সেটের উপাদানের সাথে সি সেটের উপাদান সংযোগ করি তাহলে কি হবে, তাহলে সবগুলো নিতে হবে 2 3 4 5 6 7 7। তো এই সংযোগ সি এবং বি সংযোগ সি আমরা কিন্তু নির্ণয় করলাম। তো এখন যেহেতু এটা ডান পক্ষ সেহেতু আমাকে এটা লিখতে হবে যে ডান পক্ষ তাহলে কি আমরা লিখব, এ সংযোগ সি সেট বি সংযোগ সি। ডান পক্ষ হলো এস সংযোগ সি সেট বি সংযোগ সি। তো আমরা কিন্তু আগেই এ সংযোগ সি এবং বি সংযোগ সি নির্ণয় করেছি। এই মানগুলো এখন আমরা বসায় দেব। তাহলে এ সংযোগ সি এর উপাদান কি, 1 3 5 6 7 1 3 5 6 7। সেট বি সংযোগ সি সেটের উপাদান কি, তাহলে বি সংযোগ সি সেটের উপাদান হচ্ছে 2 3 4 5 6 7 2 3 4 5 6 7। তো এখন আমরা যদি এটাকে সেট করি তাহলে সেট করলে কমন উপাদানগুলোকে নিতে হবে। 2 এখানে মানে 1 এখানে আছে, এখানে নাই। 3 এখানে আছে, এখানেও আছে, তাহলে আমি 3 নিতে পারবো। আবার দেখো 5 এখানে আছে, এখানেও 5 আছে, তাহলে 5 নিতে পারবো। আবার 6 এখানে আছে, এখানেও আছে, 6 নিতে পারবো। 7 এখানে আছে, এখানে আছে, তাহলে আমি 7ও কিন্তু নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই জায়গার মধ্যে একটু মিসিং হয়ে গেছে, সেটা দেখো যে এখানে 3 4 5 6 7 আছে, কিন্তু আমাদের আসছে 3 5 6 7, মানে 4টা আসে নাই। তার মানে তোমরা একটু সুন্দর দৃষ্টিতে মনোযোগ দাও দেখি। এ সেটের উপাদানের সাথে সি সেটের উপাদান আমরা সংযোগ করেছি, আর সংযোগ মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে 1 নিয়েছি, 3 নিয়েছি, কিন্তু 4টা আমরা নিতে পারি নাই, কারণ এটা মিস্টেক হয়ে গেছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা 4 নিয়ে নেব। তাহলে 4 নিলে তাহলে এখানে 4 হবে কিনা, এইখানেও কিন্তু 4 হবে। তাহলে এখানে যদি 4 হয় তাহলে এখানে তো 4 আছে, তার মানে আমার অ্যানসারে এখানে কি করতে হবে, 3 4 5 5 এর পরে কি নেব, 6 নেব, 6 এর পরে 7 নেব। তাহলে কিন্তু বাম পক্ষের উপাদান এবং ডান পক্ষের উপাদান মিলে যাবে। দেখো 3 4 5 6 7 3 4 5 6 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। কি লিখেছি, বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। যেহেতু
বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান উভয় মান সমান, সেহেতু এটি প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের 4 নং প্রশ্নের সমাধান করে দিলাম, সম্পূর্ণ সমাধান করে দিলাম। পূর্বের টিউটোরিয়ালে আমি ক ও খ নং প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম। আজকে তোমাদের আমি গ এবং খ নং প্রশ্নের সমাধান করে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।